আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন মদিনার মা আল্লাহর রহমতে ভালো আছি। তো ভাই বোনেরা, মনে করেন মেয়েরা মাদ্রাসা থেকে আইসে, ভালো মন্দ একটু রান্না করে খাওয়াইতে হইব মাইয়া গো। এই জন্যে আমি একটু সামান্য কিছু রান্নার আয়োজন করছি। এই তো দেখেন মাইয়া গো, এই এখানে মুরগির গোস্ত আছে, এটা সুন্দর করে ভাজা দিব। তো দেখেন আমি কি কি দিয়া ভাজি, এখানে সব কিছুই দিছি, সাধারণ সবাই যা দেয় তাই দিছি, শুধু বেশি দিয়েছি ভাই বোনেরা। একটু হচ্ছে কর্নফ্লাওয়ার, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে এই আর ভাই বোনেরা আমি এখানে দিয়ে দিলাম কাবাবের মশলা, যেটা ছিল ওইটা। কাবাবের মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তারপরে ভাই বোনেরা আমি এটা সুন্দর করে খাইয়া এখন ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফ্রিজে রাখার পরে এত সুন্দর করে এটা ভেজে নিচ্ছি, ভেজে দিব। তারপরে ভাই বোনেরা আমি আর কিছু সামান্য রান্নার আয়োজন করছি। এই তো দেখেন এই গোস্তটা ভাজার পরে খুব সুন্দর হয়েছে। আর তন্দুরি মশলাটা দিলে কি মানে কাবাব মশলাটা দিলে এটার গ্রামটা খুব সুন্দর আসে। এই তো দেখেন এখানে আমি আবার শাসলিক বানাবো। তো আমার বড় মেয়ে শাসলিকটা খুব পছন্দ করে, ও অনেক পছন্দ করবো শাসলিকটা খেতে। এই তো দেখেন আমার বড় মেয়ে খুব সুন্দর করে কাঠিতে সব কিছু করে দিচ্ছে। আর ভাই বোনেরা এখানে আমি অন্যরকম ক্যাপসিকাম পাইনি, আমি শুধু সবুজটা পাইছি। তো ওইটা দিয়েই শাসলিকটা বানাইতেছি। আর ক্যাপসিকাম না দিলে ভাই বোনেরা শাসলিক খেতে ততটা ভালো লাগে না, ক্যাপসিকাম দিলে শাসলিকের স্বাদ খুব ভালো লাগে আর খুব বাড়েও। আমি তো এই পদ্ধতিতে বানাইতেছি, আপনারা কে কেমনে বানান আমাকে কমেন্টে জানাবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম এই শাসলিকটা ভাজার জন্য দিয়ে ব্যাটারটা গোলাইছি, ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিছি বেসন আর কর্নফ্লাওয়ার আর হালকা একটু মশলা আর একটু লেবুর রস। এই তো দেখেন আমার শাসলিকটা কত সুন্দর হয়েছে ভাই বোনেরা। এই তো এখানে আবার আমি নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো রান্না করে দিব, আর একটু পোলাও রান্না করে দিব। এই চিংড়ি মাছ আর শাসলিক, এই গোস্ত ভাজা মানে এইসব দিয়ে ওরা পোলাওটা খেতে খুব পছন্দ করে, ওদের গোস্তও লাগে না এইসব দিয়ে পোলাও খেতে। মনে করেন এই তো ভাই বোনেরা আমি এখানে সুন্দর করে সব কিছু দিয়ে এই চিংড়ি মাছটা সিদ্ধ করে দেব। তারপরে এটা আমি ফ্রাই করে দেব, এটাকে আমি রান্না করব না। সব কিছু দিয়ে লেবুর রস টস সব দিয়ে অল্প একটু পানি দিয়ে এই পানিটা পুরো চিংড়ি মাছে শুকামো, তারপরে চিংড়ি মাছটা ফ্রাই করব ভাই বোনেরা। আর ফ্রাই করে খেতে রান্নার চাইতে বেশি ভালো লাগে, পোলাও দিয়ে ফ্রাইটা খেতেই ভালো লাগে বেশি মনে করে। আর আমার বড় মেয়ে চিংড়ি মাছ খেতে পারে না, ওর খুব অ্যালার্জি, চিংড়ি মাছ খেলে সাথে সাথে অ্যালার্জি উঠে যায়। চিংড়ি মাছটা আমি আর আমার